এইচএসসি 27 ব্যাচ। আমি জানি তুমি ভাবছো যে ভাইয়া 1 বছরের মতো তো সময় আছে, তো আরও একটু রেস্ট নেই, আর একটু চিল করি, তারপরে পড়ালেখায় কামব্যাক দিব। এটাই বেশিরভাগ স্টুডেন্ট তোমরা এখনও ভাবছো। কিন্তু যারা আসলেই সিরিয়াস, যারা লাইফে ভালো কিছু করতে চায়, যারা আমাদের মা বাবারা যারা আছে তাদের স্বপ্ন পূরণ করতে চায়। আচ্ছা, মা বাবা আমাদের জন্য এত কষ্ট করে, আমাদের 3 বেলা খাবার দিচ্ছে, আমাদের পড়াশোনার যে এত খরচ, এই খরচের বাজারে এত কিছু করছে, আর আমরা কি করি? আমরা এখনও রিল্যাক্সে আছি যে ঠিক আছে পরীক্ষা তো সেই সামনের বছরে জুন জুলাইয়ে, রিল্যাক্স থাকি, সমস্যা নেই। তিতা হলেও সত্য, বাংলাদেশের প্রায় 80 থেকে 90% স্টুডেন্টের অবস্থা এটাই। তো এই ভিডিওটা তাদের জন্য, তুমি যদি সিরিয়াস হয়ে থাকো তোমার জন্য এই ভিডিওটা। আমি জানি না এই ভিডিও কয়জন দেখবা, তবুও তুমি যদি চাও যে আমাকে এইচএসসিতে A+ পেতে হবে, আমি জানি এখানের মধ্যে তোমরা যারা ভিডিওগুলো দেখবা অনেকের এসএসসিতে অনেক ভালো রেজাল্ট, কিন্তু এইচএসসিতে অবস্থা খুবই খারাপ। তোমরা যারা চাও যে এইচএসসি 27-এ তুমি A+টা বাগায় নিবা এবং মা বাবার মুখে একটু হাসি পাবা, তোমার জন্য মিশন 27 A+ ব্যাচ। ভাইয়া এই A+ ব্যাচটা আসলে কি, এটা একটু আমাদেরকে জানান। দেখো, আমরা অনেক রুটিন করি, রাইট? অনেক রুটিন করি, কামব্যাক দিব, পড়াশোনা করে ফাটাই ফেলবো, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এই যে এখন 1 বছর আছে, এরপরে 10 মাস হবে, এরপরে মনে করো 8 মাস হবে, 5 মাস হবে, এভাবে সময় কমবে। তারপর দেখা যাবে পরীক্ষার 2-3 মাস আগে তুমি পাগল হয়ে গেছো, আল্লাহ কিছুই তো পড়া হয়নি, কি করব? এটাই হয় প্রতি বছর, এটাই হয়ে আসছে। এই জন্য আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে 1 বছর আগে থেকে এই ছেলেমেয়েগুলো যারা আসলেই চায় যে লাইফে ভালো কিছু করতে, তাদের জন্য কিছু করব। তো দেখো, আমাদের মিশন 27, হ্যাঁ এইচএসসি 27-এর আমাদের এই ব্যাচটাতে তোমাদেরকে পড়াশোনায় ধরে রাখাই তোমার এবং আমার মেইন দায়িত্ব। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার 1-to-1 কথা হবে, 1-to-1 কথা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কথা হবে আসলে, তাই না? দেখো, তুমি যদি চাও যে ভাইয়া ধরলাম যে সব মিলে 11 মাস আছে, মানে আগা পিছা বাদ দাও, পরীক্ষা ধরো জুলাই হইল, যদি বা 11 মাস নাই, 10 মাসই ধরো 10 মাস, কারণ এর মধ্যে অনেক উৎসব টুৎসব হ্যান ত্যান অনেক কিছুই হবে, এই সময়টা লস হবে। ধরো যে 10 মাস আসছে, ঠিক আছে? এই 10টা মাস তুমি যদি একজন নিয়মিত স্টুডেন্টের মতো পড়াশোনা করো, দিনে বেশি না, দিনে তুমি 10 ঘন্টা পড়ো না রে বাবা, 10 ঘন্টা পড়লেই এনাফ। তুমি যদি এই আগামী 10টা মাস 10 ঘন্টা করে ডেইলি পড়তে পারো, তাহলে তোমাকে A+ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং তোমার অ্যাডমিশনে তুমি বস হয়ে যাবা। তো এই যে 1-to-1 কি কথা হবে, এখানে আমরা তোমাদের প্রত্যেকে প্রতিদিন কতটা পড়ছো সেটা ট্র্যাক করব, পাশাপাশি তোমাকে নজরদারিতে রাখার দায়িত্ব আমাদের। পড়াশোনা তুমি করবা না, আমরা তোমাকে পড়াশোনা করায় ছাড়বো। এবং প্রতিদিন রাতে ধরো যে ঘুমাইতে যাবা 10টা 11টা 12টার সময়, যখনই ঘুমাইতে যাও না কেন, সারাদিন কী কী পড়লা আমাকে একটা আপডেট তোমরা দিবা। যারা আসলেই সিরিয়াস তারা এই ব্যাচে জয়েন করবা, তা নিয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? তোমরা আমাকে পড়াটা দিবা এবং আমিও তোমাদের এই ব্যাপারগুলো জানাবো যে ধরো যে সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সের আছে, কোন সাবজেক্টে কীভাবে পড়লে A+টা সহজ হবে, ফিজিক্সে কীভাবে পড়তে হবে, কেমিস্ট্রিতে কীভাবে করতে হবে, হায়ার ম্যাথে কীভাবে পড়তে হবে, বায়োলজিতে কীভাবে পড়তে হবে, বাংলা, ইংলিশ, আইসিটি, ইবিআই, এই বিষয়গুলো তো সহজ, এগুলোতে কীভাবে A+টা আমি নিশ্চিত করব। ধরো তোমার অবস্থা খুবই খারাপ, তুমি কিছুই পারো না, ইউ আর জিরো, সেই জিরো থেকে তোমাকে হিরো বানানোর দায়িত্ব তোমার এবং আমার। তুমি যদি কথা দাও যে তুমি পরিশ্রম করতে রাজি আছো, তোমার সাথে আমার 1-to-1 কথা হবে। তারপর আরেকটা বিষয় যেটা আমাদের হয়, মন খারাপ, ডিপ্রেশন,
এগুলো ইন্টার লাইফের অনেক বড় একটা পার্ট। এমনকি এটা দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এই ইন্টারে একটু পা পিছলে এদিক ওদিক চলে যায়, তার লাইফের অবস্থা এখানেই ভ্যানিশ। সে ভালো স্টুডেন্ট ছিল কিন্তু এখন নাই, কারণ সে অন্য পথে চলে গেছে। প্রেম ভালোবাসা হ্যান ত্যান জটিলতা অনেক কিছুই হয়, এটা লজ্জার কিছু না। সেই জায়গা থেকে আমি তোমাদের কিভাবে ফিরায় আনতে হয় কিংবা তোমাকে একটা ভালো পরামর্শ একজন বড় ভাই একজন বন্ধু হিসেবে সেই সাপোর্টটা আমি করব। তুমি আমাকে প্রয়োজন হলে মাঝরাতেও ফোন দাও যে ভাইয়া খুবই ডিপ্রেশন কাজ করছে, মন খারাপ করছে, কি করব। আমি রিফাত ভাইয়া তোমাদের সাথে আছি। তো ডিপ্রেশনের একদম ভাগাই দিব ওকে ইনশাল্লাহ। এই 10টা মাস, শুধু 10টা মাস না, তোমার পরীক্ষার শেষ দিন অবধি আমি রিফাত ভাইয়া তোমার সাথে আছি। এই যে এইচএসসি 26-এর পরীক্ষা হইল না, মিশন 26 প্রোগ্রাম ছিল, সেই স্টুডেন্টদের সাথে পরীক্ষা শেষ, তারপর ওদের সাথে কথা হচ্ছে, কে কোথায় কোচিংয়ে ঢুকলো, অ্যাডমিশনে কীভাবে প্রিপারেশন নেবে তা নিয়ে কিন্তু আলাপ হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এক্সাম নেওয়া হবে সিকিউ এমসিকিউ দুইটাই। মানে মানুষ তো আলাদা এক্সাম ব্যাচ ছাড়ে, আমি তোমাদের এখানে এক্সামের ব্যবস্থা করে দিছি। এখানে আমরা পরীক্ষা নিব। পরীক্ষায় ধরো যে আমরা চ্যাপ্টার সিলেক্ট করে দিব, এই চ্যাপ্টার থেকে পরীক্ষা। পাশাপাশি যেটা হয় সমস্যা, তোমরা গত 2 বছর 1 বছরও মানে ওই পরীক্ষা ছাড়া সিকিউ এমনি লেখো না। মানে সৃজনশীল না লেখার জন্য কি হয়, পরীক্ষায় যায় সময়ের অভাবে সৃজনশীল মিস করো, এটা কিন্তু হয়। সেই জায়গাটা থেকে আমরা এখানে তোমাকে সিকিউ প্র্যাকটিসের উপর রাখবো ইনশাল্লাহ। পাশাপাশি সাজেশন, পিডিএফ দেওয়া, এগুলো তো আছেই, এগুলো তো প্লাস পয়েন্ট। তো তুমি যদি চাও ভাইয়া আপুরা আমাদের এই মিশন 27 ব্যাচে জয়েন করতে পারো। কীভাবে জয়েন করবা? 016 11 51 26 38 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমি তোমাদের রিফাত ভাইয়া, আমি রিপ্লাই করব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমাকে পেয়ে যাবা। ভর্তি ডিটেলস আমি দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, কোর্স ফি কত, রাইট? দেখো, বাঙালি আমরা ফ্রি জিনিস দাম দেই না, তার জন্য এর কোর্স ফি মাত্র রাখছি 199 টাকা। অর্থাৎ আগামী 1টা বছর আমি তোমাকে মাত্র 199 টাকায় তোমার পাশে বড় ভাই কিংবা বন্ধু যেটাই বলো না কেন, আমি তোমার সাথে থাকব। তোমার দায়িত্ব হবে আমার কথা মতো চলা, পরামর্শ নেওয়া, এবং দুইজনে মিলে আমরা ডিসকাস করব যে কিভাবে কোন পড়াশোনাটা করব। কারণ এখানে ভাই প্রত্যেকটা স্টুডেন্টের পড়ার অবস্থা ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার আলাদা আলাদা কথা হয়। তো এই 199 টাকা হচ্ছে কোর্স ফি। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাওয়া। পাশাপাশি ফেসবুকে আমার আইডি রিফাত হোসেন, বা আমাদের যে পেজ রয়েছে বাংলা ভার্স উইথ রিফাত, সেখানে মেসেজ করলেও তোমরা পেয়ে যাবে ডিটেলস। তো তুমি যদি চাও, আচ্ছা চাও আসলে কি, আমাদের মা বাবারা আমাদের জন্য এত কিছু করে কেন ভাই? আমরা কেন জীবন থেকে একটা বছর তুমি সুখ আহ্লাদ আশা আনন্দগুলো বাদ দাও, জাস্ট বাদ দাও। ইন্টার লাইফটাই ধরা হয়, এইচএসসি লাইফটা ধরা। এইচএসসি লাইফে যে স্টুডেন্ট, হ্যাঁ মানে পৃথিবী একদিকে আমি একদিকে, আমি জাস্ট পড়ায় থাকবো, সেই স্টুডেন্ট আসলে শাইন করে। আমার চোখে দেখা স্টুডেন্ট যারা অ্যাডমিশনে টপ করছে, এরা ভাই মানে ওই যে বলে না আনন্দ আহ্লাদ, একটু চিল করা, সময় কাটানো, এগুলো জাস্ট বাদ দিছিল। তো তোমার কি উচিত না
একটা বছর কষ্ট করার পরে তুমি যদি ভালো একটা ডেস্টিনেশন পাও, কারণ এই এইচএসসির পরে তোমার লাইফ কোন দিকে যাবে না যাবে এটা ফিক্সড হয়ে যাবে। এইচএসসিতে ভালো রেজাল্ট তো এই জন্যই দরকার। তো তোমরা যারা চাও আসলে যে না ভাইয়া আমাকে ভালো কিছু করতেই হবে, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট রাখবেই, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আমি নাম্বার দিয়ে দিলাম 016-11-51-26-38, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই পাবে। তাছাড়া কেউ যদি কল দাও ফোনে 01752590255, এই নাম্বারে কল দিলেও আমাকে পাবা। আমি তোমাদের রিফাত ভাইয়ের কথা দিচ্ছি, আগামী একটা বছর তুমি আমার সাথে পরিশ্রম করতে রাজি হও, তোমার A+ কেউ আটকাইতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। দিন শেষে একটাই কথা বলবো, একবার মা বাবার দিকে তাকাও, তারপরে ভেবে নাও যে তুমি কি করবা। আসসালামু আলাইকুম। আর কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন করো, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব।